আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলতেছে ওই ফেরেশতা যাইয়া বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। ওই ফিলিস্তিনে ওই গাজা ইসরায়েলি সৈন্যরা যখন বিভিন্ন মিসাইল মেরেছে, বোমা মেরেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কলিজা বাইর হয়ে গেছে, মাথার ঘিলু বাইর হয়ে গেছে, হাত নাই পা নাই, তারপরে বলছে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। কিন্তু বাজার আপনার আমার জন্য যদি অবস্থা হইতো, আপনি আমি কোথায় যাইতাম, কি করতাম? ছোট্ট শিশু ফেসবুকে দেখলাম, ওই শিশুটাই মৃত্যুর ক্ষণে আসে আর বলে আমি ফেরেশতা দেখতেছি, ফেরেশতা দেখতেছি। সুবহানাল্লাহ। ইসরায়েলি হিংস্র সৈন্যরা ফিলিস্তিনি মাসুম বাচ্চা মেয়েটাকে যখন আঘাত করলো, দিলটা কাঁপলো না, কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো এই কাজ করতে পারতো না। বিদর্মী আল্লাহর ভয় বুঝবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সাথে যখন কেউ যাবে না, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায়া একজন ফেরেশতা পাঠায়া দেব। ওই ফেরেশতা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরে যাইয়া ওই ফেরেশতাও বলবে আমার আল্লাহ জানায় দিয়েছেন নাহনু আউলিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা কবরে যেও বলবে আমরা তোমার দুনিয়ায় বন্ধু, আমরা এখন কবরে, আখিরাত শুরু হয়ে গেছে, আমরা এখনো বন্ধু। সুবহানাল্লাহ। কি ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? কথা শুনবেন? কি বলেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে যেই অর্ডার দিলেন অর্ডার মতো কাজ করবে। আর ওই ফেরেশতা ওই বান্দাকে বলবে, আল্লাহ পাকের বান্দাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমরা বন্ধু ছিলাম, মানে কি মৃত্যুর ক্ষণেও তোমার বন্ধু হইয়া তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে আসছি। আমি যে কিছুক্ষণ আগে আপনাদের বুঝাইলাম বিপদে যখন পড়বেন যে আসবে সে আপনার হিতাকাঙ্ক্ষী, বিপদে যখন পড়বেন, সমস্যায় যখন পড়বেন, ফোন করলে রাত 12টায় 2টায় যে আসবে সে আপনার হিতাকাঙ্ক্ষী। আর ফোন করলে যে ধরবে না, যে সঞ্চুরি করবে, যে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে, ওই ব্যক্তি আপনার বন্ধু না। ঠিক কিনা? আমার আল্লাহ আপনার আমার জন্য দুইজন ফেরেশতা পাঠা দিবে, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। ওই ফেরেশতারা বলবে আমরা তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি। বলেন সুবহানাল্লাহ। ও ভাই ও বন্ধু, তাফসীর করতে গেলে অনেক সময় লাগে, মূল কথাগুলো বলছি। কবর থেকে হাজার হাজার কোটি কোটি বছর আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা আসবে, বলবে যে আমরা তোমার বন্ধু আছি। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে, কোন বান্দাকে? যেই বান্দা রবকে রব বলে স্বীকার করেছে, ওই রবকে রব স্বীকার করার কারণে মৃত্যুর ক্ষণে ওই ফেরেশতা যে আসছিল উনি দুনিয়ায় বসে, মৃত্যুর ক্ষণেও আসছে, কবরেও থাকছে, আবার কোন জায়গায় যাবে? কিয়ামতের ময়দানেও যাবে, বিচার হয় আচার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার আমলনামা দেওয়া হবে, বিচার আচার শুরু হয়ে যাবে, বিচার আচার চলবে। ওই ফেরেশতা যাবে না, ওই দুইজন ফেরেশতা আপনাকে ধরে ধরে বডিগার্ড হিসাবে থেকে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজকে রিসালে সওয়াব